সংস্কার এবং বিচারের নামে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রাজধানীতে একাধিক কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা এরকম কথা বলেন। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। ২০১১ সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরোচিত হামলা করে পুলিশ। ওই ঘটনার বিচার দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ মুজিবই আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিলেন, তাদের জীবিত করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি এমন রাজনীতিতেই বিশ্বাস করে। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। আমরা তো সেই দলের রাজনীতি করি। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। অবশ্য দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই। সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচন ঠেকানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করে জিয়া পরিষদ। এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার। খালি সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে জানিয়ে এদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।